নমস্কার বন্ধুরা, নবরত্নের আজকের ভিডিওতে আপনাদের স্বাগত। আজ বৃহস্পতিবার সকালে এখন আমি নীলকে স্কুলে ছাড়তে যাচ্ছি। এই সপ্তাহের প্রতিটা দিনই সকাল থেকেই আকাশের মুখ ভার হয়ে রয়েছে। বৃষ্টি না হলেও এরকম মেঘলা দিন মোটেও ভালো লাগে না। যাই হোক, নীলকে স্কুলে ছেড়ে এসে দুপুরের রান্নাটা আজ তাড়াতাড়ি সেরে নেব। নিরামিষ বাঁধাকপির তরকারি বা মাছের মাথা দিয়ে বাঁধাকপি আমরা প্রত্যেকেই খেয়ে থাকি, তবে বাঁধাকপি দিয়ে আজ একেবারে অন্য ধরনের একটা রেসিপি আমি তৈরি করে দেখাবো। আজকে আমি বানাবো ভেজ মাঞ্চুরিয়ান, তার সঙ্গে আমি মিক্সড ফ্রাইড রাইসও বানাবো। নবরত্নের এই চ্যানেলে মিক্সড ফ্রাইড রাইসের রেসিপি এর আগেও আমি শেয়ার করেছি, তাই আজ আর মিক্সড ফ্রাইড রাইসটা দেখাবো না। আজকের ভিডিওটির শেষে মিক্সড ফ্রাইড রাইসের রেসিপির লিঙ্কটা আমি শেয়ার করে দেব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তবে ভেজ মাঞ্চুরিয়ানটা কিভাবে বানাবো সেটা আপনাদের সঙ্গে আজ আমি শেয়ার করব। আগে থেকে আমি সমস্ত কিছু রান্নার উপকরণকে জোগাড় করে রেখেছি। রেসিপিটা ভীষণ সহজ। প্রথমে একটা বড় বাটিতে আমি বাঁধাকপি, কুচনো পেঁয়াজ, গ্রেটেড গাজর আর বিন কুচি নুন দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। একটু জোরে জোরে প্রেস করে করে মেখে নেব। আর নুন দেওয়ার সঙ্গে সঙ্গে এই সমস্ত ভেজিটেবলগুলো থেকে জল বেরিয়ে আসবে। এই জলটাকে চিপে ফেলে দিতে হবে, নইলে কিন্তু মাঞ্চুরিয়ানগুলো সুন্দর করে ভাজা যাবে না। জলটা চিপে ফেলে দিয়ে তারপর এর মধ্যে আদা রসুন কুচি আর স্প্রিং অনিয়ন দিয়ে আরও একবার মিশিয়ে নিচ্ছি। তারপর এতে ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে দেব। 3 চামচ কর্নফ্লাওয়ার আর 2 চামচ ময়দা আমি এখানে ব্যবহার করেছি। এই অনুপাতে কিন্তু ময়দা আর কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে হবে। তারপর এতে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এবার কোনো রকম জল কিন্তু আর ব্যবহার করব না। খুব সুন্দর করে এটাকে চেপে চেপে মেখে নেব। মেখে নিয়ে এই ডোটাকে মিনিট 5 একটু রেখে দেব। অন্যদিকে গ্যাস জ্বালিয়ে আমি তেল গরম করতে বসিয়েছি। এরপর তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি ছোট ছোট এরকম বড়ার মতো করে আকার দিয়ে এই মাঞ্চুরিয়ানগুলোকে ভেজে নিচ্ছি। এরকম করে আমি সমস্ত মাঞ্চুরিয়ানগুলোকে আস্তে আস্তে ভেজে নিচ্ছি। সব মাঞ্চুরিয়ানগুলো আমার ভাজা হয়ে গেছে, অর্ধেক কাজ হয়েই গেছে। এবার কড়াইতে সাদা তেল গরম করে তাতে রসুন আর আদা কুচি দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দেব স্প্রিং অনিয়ন। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রাখতে হবে। তারপর আস্তে আস্তে তার মধ্যে সয়া সস, রেড চিলি সস আর একটু জল মিশিয়ে আমি টমেটো সস ব্যবহার করেছি, যাতে পুড়ে না যায় সেজন্যই আমি জলটা মিশিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো। তারপর সব কিছুকে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে গ্রেভির কনসিস্টেন্সি যেরকম চাই সেই অনুপাতে আরও একটু জল দিয়ে দিচ্ছি। তারপর গ্রেভিটা ফুটে উঠলে ভেজে রাখা মাঞ্চুরিয়ানগুলো দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নেব। মিনিট 2 ধরে গ্রেভির মধ্যে মাঞ্চুরিয়ানগুলোকে ফুটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কর্নফ্লাওয়ার গোলা জল। তবে একবারে ব্যবহার করব না, আস্তে আস্তে একটু একটু করে ব্যবহার করব। একবারে দিয়ে দিলে গ্রেভিটা একেবারে ঠিক হয়ে যাবে, তাই আস্তে আস্তে কর্নফ্লাওয়ার ব্যবহার করব। এরপর মিনিট 2 গ্রেভির মধ্যে মাঞ্চুরিয়ানগুলোকে ফুটিয়ে নিলেই তৈরি ভেজ মাঞ্চুরিয়ান। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমি ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে।
ভিডিওটা আজ তবে আমি এখানেই শেষ করলাম। আপনারা সকলে ভালো থাকবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে। নমস্কার।